আসসালামু আলাইকুম। তো আমি আর কি আজকে কথা বলবো আমাদের যে এসে রাইটিং আছে এটা নিয়ে। এটা মূলত হচ্ছে আপনার বিসিএস হচ্ছে 8 নয় আসে, ঠিক আছে, 8 নম্বরে আসে। তো এসে বলতে আমরা সাধারণত বুঝি হচ্ছে এটা হচ্ছে প্রবন্ধ, ঠিক আছে। আর ছোটোবেলায় যখন আমরা স্কুল কলেজে পড়ছি তখন হচ্ছে ওটা আমরা বলতে বুঝতে হচ্ছে আমাদের যে রচনা আছে ওই রচনা চালু, ঠিক আছে। তো এসের যে টপিকটা আছে এটা হচ্ছে সাধারণত দেখেন এখানে রিসেন্ট যে টপিকগুলো থাকে, রিসেন্ট টপিক বলতে হচ্ছে আমরা বুঝি বাংলাদেশের রিসেন্ট টপিক মেট্রোল হতে পারে, বা হচ্ছে যদি আমরা ওয়ার্ল্ড ওয়াইড তাকাই তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ইউক্রেন রাশিয়া বা হচ্ছে আপনার এদিকে যুক্তরাষ্ট্র ইরান এরকম যে যুদ্ধগুলো আছে, তো ওগুলো হচ্ছে আমরা রিসেন্ট টপিক বলতে বুঝি। তারপর হচ্ছে আপনার এনভায়রনমেন্ট, হ্যাঁ, পরিবেশের উপর যে প্রভাবগুলো, তো ওইগুলো হচ্ছে রিপ করে। তো ওইগুলোর ভিতরে হচ্ছে আপনার সবচেয়ে বেশি আছে। তো এখানে হচ্ছে আপনার অ্যাসে রাইটিংয়ের যে মূল কথা সেটা হচ্ছে আপনার যে রিটেন এবং হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং, ঠিক আছে। ফ্রি হ্যান্ড রাইটিংয়ে বেশি জোর দিতে হবে। এটা আপনি যত ভালো করতে পারবেন প্লাস হচ্ছে আপনার ভোকাবুলারি স্ট্রং থাকবে, ততই হচ্ছে আপনি অ্যাসে রাইটিংয়ে খুব ভালো পারফরমেন্স করতে পারবেন বিসিএসের ক্ষেত্রে। এরপরে চলে যাব আমাদের যে কত টাইপের হচ্ছে আমাদের যেই অ্যাসে হয়, মানে পরীক্ষায় আসে। তো 4 টাইপ অফ অ্যাসে ডেভেলপমেন্ট নিয়ে অ্যাসে আসে। এরপর হচ্ছে নাম্বার 2 যেটা আছে আমাদের যে এনভায়রনমেন্ট, ঠিক আছে, পরিবেশের যেই উপর প্রভাবের যে অ্যাসেগুলো আছে ওগুলো আসে। এরপর হচ্ছে যেটা আছে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এটা হিস্ট্রি হতে পারে বাংলাদেশের, ঠিক আছে, রিসেন্ট যে হিস্ট্রিগুলো ওগুলা হতে পারে। এরপরে যেটা আছে কালচার অ্যান্ড লিটারেচার। রাইটিংয়ের ক্ষেত্রে প্রথমে কথা হচ্ছে আমাদের যে এসে রাইটিংটা আমরা লিখি, যেমন ছোটোবেলা ছিল যে আমরা ট্রি প্লান্টেশন বা হচ্ছে অ্যাম্বিশন টু বি ডক্টর, হ্যাঁ, আমাদের পিউজ এমিল লাইফ লিখতাম। তো ওইভাবে আর কি আমরা মুখস্থ বিদ্যা লিখবো না, এটা হচ্ছে আমাদের নিজের ভাষা লিখতে হবে, ঠিক আছে। মানে এখানে কোনো কপি করা যাবে না, একটা কপি করা যাবে না। আর হচ্ছে ভুল যে ইনফরমেশনগুলো ওইগুলো আর কি দেওয়া যাবে না। আর হচ্ছে এটা সম্পূর্ণ হচ্ছে নিজের ভাষায় আমরা লিখবো। এসে মানে আমরা কি বুঝি, মানে ক্রিয়েটিং সামথিং নিউ, মানে হচ্ছে নিজের থেকে তৈরি করা বা হচ্ছে সৃষ্টি করা এরকম। তো এগুলোকে আমরা অ্যাভয়েড করবো যাতে হচ্ছে আমাদের অ্যাসেটা খুব সুন্দর হয়, যাতে হচ্ছে আমরা ভালো একটা মার্ক ক্যারি করতে পারি। ওকে। তো এরপরে হচ্ছে আমাদের অ্যাসের 3টা পার্ট থাকে এখানে, দেখুন এখানে 3টা পার্ট। তো এই 3টা পার্টে হচ্ছে আমরা একটা অ্যাসে শেষ করবো। তো প্রথমে হচ্ছে আমাদের যে পার্টটা থাকবে সেটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের ভিতরে অনেকগুলো, যেমন ইন্ট্রোডাকশন বলতে আমরা কী বুঝি, একটা ভূমিকা বুঝি। তো ইন্ট্রোডাকশনের ভিতরে যাতে হচ্ছে যেমন একটা সামারির ভিতরে একটা বড় একটা গল্প, একটা সামারির ভিতরে যতটুকু লিখি তো ওটার ভিতরে হচ্ছে সংযুক্ত আকারে যে কোনো একটা কিছু আমরা যে অ্যাসেটা থাকবে ওই অ্যাসেটা খুব সুন্দর করে ইন্ট্রোডাকশনের ভিতরে সংযুক্ত আকারে লিখে দেবো, ঠিক আছে। এরপরে সাথে যেটা বডির ভিতরে অনেকগুলো পার্ট থাকে। এরপর যেটা আছে কনক্লুশন, যেটা হচ্ছে আমরা বলি বাংলা বলি উপসংহার, ঠিক আছে। উপসংহারটা থাকে, এই উপসংহারটাও হচ্ছে আমরা শেষে দিয়ে ইতি টানবো। অবশ্যই হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন এবং হচ্ছে এখানে হচ্ছে কনক্লুশন এই দুটো ঠিক রাখবো। এগুলো স্ক্রিনে হচ্ছে আমরা বিগত সালের যেই অ্যাসেগুলো আসছে ওইগুলো হচ্ছে আমরা প্র্যাকটিস করবো। তো হচ্ছে বিগত সালে যেগুলো আসছে ওইগুলো নিয়ে আমি একটু আমার ল্যাপটপে স্ক্রিন। ধন্যবাদ। তো এভরিওয়ান, তো আমরা আর কি ল্যাপটপের স্ক্রিনে চলে আসছি। তো এখন আর কি দেখাবো আমাদের বিগত সালে হচ্ছে যেগুলো আমাদের এসেগুলো আসছে ওগুলো নিয়ে। তো প্রথম হচ্ছে এখানে দেখেন বাংলাদেশ বিষয়ক যে এসেগুলো এখানে আছে এই টপিকগুলো আর কি বিগত সালে আসছে। এখানে দেখেন প্রথমে হচ্ছে আমাদের বাংলাদেশ নিয়ে, সেটা হচ্ছে লিবারেশন ওয়ার অফ 1971, এটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। তারপর হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস নিয়ে আসছে। এরপর হচ্ছে বাংলাদেশে যে এডুকেশন আছে ওটা হচ্ছে মিডল ইনকাম ইকোনমি নিয়ে আসছে, ঠিক আছে, গ্রাজুয়েশন শেষ করার পরে। তো ওই হিসেবে আসছে। এরপর হচ্ছে ফরেন রেমিটেন্স, হ্যাঁ, ওটা নিয়ে আসছে। এরপর হচ্ছে ব্লু ইকোনমি বাংলাদেশ, ওটা নিয়ে আসছে। এরপর হচ্ছে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস ইন বাংলাদেশ, ঠিক আছে। এগুলো আর কি বাংলাদেশ বিষয় নিয়ে আছে আমাদের বিগত যে বিসিএসগুলো আছে ওগুলোতে আসছে। এরপরে চলে যাবো হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল যে বিষয়গুলো আছে ওগুলা। ওকে। তো ইন্টারন্যাশনাল যে বিষয়গুলো এগুলো হচ্ছে আপনার দেখেন, আমাদের দেখাই, এটা হচ্ছে ওয়ার্ল্ড রিফিউজ প্রবলেম। তারপর হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস, যেটা হচ্ছে বাংলাদেশে হয়েছে। ওকে। এরপর হচ্ছে গ্লোবাল ক্লাইমেট ক্রাইসিস। এরপর হচ্ছে গ্লোবাল কম্পিটেন্স। আরেকটা হচ্ছে দেখেন যুদ্ধ নিয়ে একটা আসছে, সেটা হচ্ছে রাশিয়া ইউক্রেন। এটা আর কি একবার আসছে, এটা আর কি খুবই সম্ভাবনা কম। তো এরকমও আসতে পারে, যেমন হচ্ছে যুক্তরাষ্ট্র বা ইরান এরকম আসতে পারে বৈশ্বিক যে ওয়ার নিয়ে। এরপর হচ্ছে সমাজ এবং সমসাময়িক বিষয় নিয়ে। ওকে, ঠিক আছে। সমাজ এবং সমসাময়িক বিষয় এখানে হচ্ছে আমার যে লিটারেচার যদি দেখাই, লিটারেচার অ্যান্ড সোসাইটি, দি রোল অফ মিউজিক ইন সোসাইটি।
ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স, এটা। এরপর আছে সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইটস ইম্পর্টেন্ট। তারপর আছে দি ইনভিনসিবল মনস্টার, ঠিক আছে। এটা আছে সমাজ এবং সমসাময়িক বিষয় নিয়ে। আর আমাদের ফিনিশিং যেটা আছে আমাদের এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ নিয়ে, তো এটা নিয়ে আসছে হচ্ছে এগুলা, ঠিক আছে। তো এগুলো নিয়ে আসছে, প্রথমে আছে ইম্পর্টেন্স অফ প্রোটেক্টিং আওয়ার এনভায়রনমেন্ট, তারপর হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, আর হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন, আর একটা আছে হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের বিগত যে বিসিএসগুলো আসছে আর এসে আসছে, তো এগুলো মোটামুটি ঘুরে ফিরে আসছে। তো বিগত সালে যেগুলো আসছে ওগুলো হচ্ছে আপনারা মোটামুটি একটু পড়ার চেষ্টা করবেন। ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের আমন্ত্রণ রইল। আশা করি পরবর্তী যে ইন্ট্রোডাকশন, বডি কনক্লুশন, ওগুলো নিয়ে বিস্তারিত একটা কথা বলবো, ঠিক আছে। তো ততক্ষণ পর্যন্ত থাকবেন। আসসালামু আলাইকুম।